ব্রাজিল খেলবে বাংলাদেশের বিপক্ষে, তাও আবার বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে। বিষয়টা কতটা যৌক্তিক, কতটা সম্ভব, বাস্তবতায় আদৌ রূপ নেবে কিনা, নাকি এটা পুরোটাই একটা ফাঁদ আমাদের জন্য, সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। প্রথম পয়েন্টে আসি, ব্রাজিল ম্যাচ খেলবে ইন্ডিয়ার বিপক্ষে, তাও আবার কলকাতার মাঠে। অথচ ব্রাজিলের জন্য খেলার উপযোগী মাঠ হিসেবে ইন্ডিয়ার আরও অনেকগুলো মাঠ রয়েছে, তারপরেও কলকাতায় কেন? সেটাই হচ্ছে বিজ্ঞাপনের সবচেয়ে বড় হাতিয়ার। কেননা কলকাতা বাংলাদেশ থেকে খুবই কাছাকাছি পয়েন্টে, এবং বাংলাদেশি ভক্তরা যেন ইন্ডিয়ায় সেখানে গিয়ে কলকাতার মাঠে টিকিট কেটে ইন্ডিয়া এবং ব্রাজিলের ম্যাচটা দেখতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্যই ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন এই কলকাতায় ম্যাচ সেট করেছে ব্রাজিলের বিপক্ষে। ওটা তারা করতেই পারে, ওটা নিয়ে কোনো অভিযোগ করার কোনো সুযোগই নেই, কেননা তারা তাদের জায়গায় সব কিছুই রেডি করছে, বিপণনের কারণে বাংলাদেশের কাছাকাছি জায়গায় তারা রেখেছে। কিন্তু এখন কথা হচ্ছে, ব্রাজিল বাংলাদেশকেই নাকি ম্যাচ খেলার, ফ্রেন্ডলি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে। সেই জিনিসটা একটু খতিয়ে দেখা দরকার তো নাকি? ব্রাজিলের একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসে বাংলাদেশের মাঠ পরিদর্শন করছিলেন। জাতীয় স্টেডিয়ামের অবকাঠামো কীরকম, ঘাসের এবং মাঠের কোয়ালিটি কীরকম, সেটা পরিদর্শন করতে আসার কারণটা ছিল এখানে প্র্যাকটিস করা, এবং সেই প্র্যাকটিসের যে আয়োজন করা হবে মূলত সেইখানেই হাত হচ্ছে ইন্ডিয়ায় যেই সংগঠনটা ব্রাজিলকে আনছে তাদের কারণেই। কেননা তাদের ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্যই বাংলাদেশে একটা প্র্যাকটিস সেশন আয়োজন করতে চায় তারা। কেননা ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে ব্রাজিলকে এনে ইন্ডিয়ার আসলে লাভ হচ্ছে না, আর্থিকভাবে যে ক্ষতিটা হবে সেটা পুষিয়ে নেওয়া দরকার, এবং সেই কারণেই মূলত তারা বাংলাদেশে ব্রাজিলের একটা প্র্যাকটিস সেশনের আয়োজন করছে। তবে এরপরেই ভিন্ন রূপ দাঁড়ায়, ব্রাজিলের প্রতিনিধি দল বাংলাদেশকেই একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার অফার দিয়ে বসে। এখন প্রশ্ন হচ্ছে আরও একটা জায়গায়, বাংলাদেশ তো খেলবে আসিয়ান কাপ, সেখানে সেই টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত, কেননা বাংলাদেশ তো ফাইনালেও যেতে পারে, সেই টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত তো আর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলা সম্ভব নয়। কেননা ব্রাজিলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচের আয়োজনের অফার এর আগেই বাংলাদেশ বাদ দিয়ে আসিয়ান কাপের খেলার যে সুযোগটা সেটাই লুফে নিয়েছিল। একে তো আসিয়ান কাপের বাধা, আসিয়ান কাপের ফিচার কোন টাইমে শেষ হয়, সব কিছুই বাংলাদেশ কোন পর্যন্ত যায়, এই সব বিবেচনায় ব্রাজিলের ম্যাচের প্রতি আগ্রহ দেখানোটা পরবর্তীতে হবে, কেননা আসিয়ান কাপই তো এখন বাংলাদেশের মূল লক্ষ্য। এরপরে এর পেছনে আরও রয়েছে, ব্রাজিল দলকে বাংলাদেশে আনতে যেই খরচটা হবে সেটা কি বাফুফে পোষাতে পারবে কিনা, নাকি এই ফাঁদে পা দিবে বাফুফে? অনেকেই আবার এ প্রশ্নও তুলছেন। এইখানেও আবার দুইটা বিষয়, যদি বাংলাদেশ নিজে থেকে ব্রাজিলকে আনার জন্য চেষ্টা করত, মোটামুটি সিবিএফ এর সঙ্গে 1.5-2 বছরের যোগাযোগের পর সেই জিনিসটা সম্ভব হতো, ভারত যেই জিনিসটা সম্ভব করেছে। কিন্তু এখানে প্রেক্ষাপটটাই তো ভিন্ন, ব্রাজিলের প্রতিনিধি দল নিজেরাই প্রস্তাব দিয়েছে, কেননা ওই সময়টাতে যখন ভারতের বিপক্ষে তারা ম্যাচ খেলবে, এর পরে সুযোগও রয়েছে ব্রাজিলের যেই ফিফা উইন্ডো, সেই সুযোগটাতে বাংলাদেশের বিপক্ষেও তারা একটা ম্যাচ খেলতে পারে। কেননা বিশাল এক ফ্যান বেস বাংলাদেশের মাটিতে, সেটা এই বিশ্বকাপে ব্রাজিল আরও বেশি স্পষ্টভাবে দেখতে পেরেছে। বাংলাদেশের যে উন্মাদনা টিএসসিতে বলেন কিংবা বিভিন্ন ভার্সিটির যেই টিভি রুমগুলো রয়েছে, সেখানে যেই উন্মাদনা, বাংলাদেশের সেই উন্মাদনা ছড়িয়ে গিয়েছে ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা পর্যন্ত। সেই উন্মাদনা, সেই মার্কেটিং, সেই ফ্যান বেস ধরে রাখার জন্যই ব্রাজিলের এই ফাঁদটা। এখন যেহেতু ব্রাজিলের পক্ষ থেকেই এই অফারটা এসেছে, আমরা জানতে পারছি সেখানে বাংলাদেশের আসলে খরচটা কত হতে পারে। ব্রাজিলেরও তো কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতি, যদি তাদেরকে ফ্রেন্ডলি ম্যাচে খেলাতে হয়। এখানে আমরা একটু সেই হিসাবটা করে আসি, এরপরেই বাকি আলোচনাটাও করা যাবে। ব্রাজিলকে প্রথমে ভারতের কলকাতা থেকে ঢাকার মাটিতে আনতে হবে বিমানে করে, নিশ্চয়ই হাই ফ্যাসিলিটি দিতে হবে, এবং এরপরে ঢাকা থেকে দুবাই পর্যন্ত সেই যে ফ্লাইট, সেই খরচটাও বাংলাদেশেরই বহন করতে হবে। ব্রাজিলের সেই 90 সদস্যের বহরটাকে এই কলকাতা থেকে ঢাকায় এবং ঢাকা থেকে দুবাই পর্যন্ত যেই বিমান যাতায়াত করতে হবে,
সেই যাতায়াত খরচ প্রায় 1.5 কোটি টাকার মতো আসবে এবং তাদের পেছনে যে খাবার ফুডিং কস্ট সেটাও প্রায় 3 থেকে 4 কোটি টাকা খরচ হবে, কেননা তাদেরকে তো যেন তেন খাবার খাওয়ানো যাবে না। এর আগেও বাংলাদেশের ফুটবলারদেরকে খাবারের যেই মেনু সেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, বিশেষ করে মেয়েদের যেই খাবারের মেনু সেটা নিয়ে বরাবরই তাদের যেই যথেষ্ট হাইড্রেশন ব্যবস্থা, যথেষ্ট ফুডিং ব্যবস্থাপনা দরকার সেটা তো হয় না বাংলাদেশের ফুটবলে। তবে ব্রাজিলকে আনলে ব্রাজিলের অবকাঠামো অনুযায়ী তাদেরকে ফুডিং ব্যবস্থাপনা করতে হবে, সেখানে এই 3 থেকে 4 কোটি টাকা খরচ তো হবেই। এরপরে আসি আবাসন এবং প্রোটোকল ব্যবস্থাপনা। বাংলাদেশে তারা যেই কয়দিন অবস্থান করবে সেখানে তাদের পেছনে প্রোটোকল এবং আবাসন বাবদ প্রায় 1 কোটি টাকা খরচ হবে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের। এই 6 থেকে 7 কোটি টাকা খরচ হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যদি ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করে। এবার আসি লাভ হবে কত, আদৌ বাংলাদেশ কি এই খরচটা উঠাতে পারবে কিনা? লাভ তো পরের কথা, সেই হিসাবটাও একটু আমরা করে আসি। বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা 25,000, যদি আমরা 2,000 টাকা করেও টিকিট ব্যবস্থাপনা করা হয়, সেখানে ইতিমধ্যে এর আগেও ভিআইপি যেই টিকিটগুলো সেগুলো 3,000 টাকা করে সেল হয়েছে। তবে ব্রাজিলের বিপক্ষে যদি ম্যাচ হয় নিশ্চয়ই বাংলাদেশের ভক্তরা 2 থেকে 3,000 টাকা টিকিট কিনে সেখানে ব্রাজিল বাংলাদেশের ম্যাচ দেখতে যাবেন, সেটা স্বাভাবিক। কেননা মাত্র 25,000 মানুষ বাংলাদেশে রয়েছে যারা 3 থেকে 4,000 টাকা খরচ করে ব্রাজিল ভার্সেস বাংলাদেশের ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে যাবে। এবং এখানেই হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খরচ উঠিয়ে নেওয়ার সবচেয়ে বড় জায়গা, কেননা 5 কোটি টাকার মতো টিকিট সেল হবে যদি এই ব্যবস্থাটা করা হয়। এরপরে মার্কেটিং, বিপণন, বিভিন্ন টিভি সত্ত্ব, এই একটা ম্যাচ ভালোভাবে যদি মার্কেটিং করতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তাহলে অবশ্যই আরও 5 কোটি টাকা আয় করা সম্ভব। সর্বসাকুল্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হাতে 2-3 কোটি টাকা লাভ থাকবে, এটা তো স্বাভাবিক হিসেব। এর বাইরে পর্দার পেছনের যেই হিসেবগুলো আমাদের অনেকের মাথায় আসবে না। এখন প্রশ্ন হচ্ছে কবে আয়োজন করতে চায়? 3 থেকে 4 তারিখ আয়োজন করতে চায় ব্রাজিল এই ফ্রেন্ডলি ম্যাচটা, কিন্তু এশিয়ান কাপের ফাইনাল তো 3 তারিখে, এবং বাংলাদেশ যদি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও খেলে সেখানেও 2 তারিখ পর্যন্ত বাংলাদেশকে থাকতে হবে ইন্দোনেশিয়ায়। তাহলে ব্রাজিলের বিপক্ষে ওই 2 তারিখ কিংবা 3 তারিখ ফাইনাল খেলে 4 তারিখে কিভাবে 4 অক্টোবর ম্যাচ খেলা সম্ভব, সেটাও এখন বড় একটা প্রশ্ন। বাংলাদেশের ফুটবলাররা, কোচিং স্টাফরা সেই চাপটা, সেই লোডটা নিতে পারবেন কিনা? কেননা ব্রাজিলের বিপক্ষে শুধু কি আনুষ্ঠানিকতা, মাঠেও তো লড়াইটা করতে হবে। ফুটবলাররা ওই অবস্থায় থাকবে কিনা, মানসিক প্রেশারটা তারা আসলে কতটুকু নিতে পারবে, সেই প্রশ্নটাও তো করা দরকার। বা শুধু আয়োজন করে দিলেই হলো? বাংলাদেশের ফুটবলারদের কন্ডিশনটাও তো বিবেচনা করতে হবে। তবে আমার মনে হয় এই ম্যাচটা যেহেতু বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রস্তাব যায়নি, বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব গেলে ব্রাজিলকে বিশাল অঙ্ক খরচ করে আনতে হতো এবং বাংলাদেশের লাভ তো দূরের কথা, ক্ষতির ভাগটাই বেশি হতো, যেটা ইন্ডিয়ার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু ব্রাজিলের পক্ষ থেকে এই অফারটা এসেছে, বাংলাদেশের সামনে শুধু এই কয়েকটা খরচের হিসাবটা থাকলেই বাংলাদেশ ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচটা করা সম্ভব। তবে এখন প্রশ্ন হচ্ছে ডেটটা আসলে কবে হতে পারে, বাফুফে সব কিছু পারফেক্টলি ম্যানেজ করতে পারবে কিনা। তবে আপনার কি মনে হয়, এই যে ম্যাচ আয়োজন করতে যাচ্ছে, আয়োজন হওয়ার কথা, সেখানে আপনি কি কোনো ফাঁদ দেখছেন কিনা, নাকি বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতে ভালো কিছুর ইঙ্গিত এই ব্রাজিলের ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।